গুড ইভিনিং বন্ধুরা। আজকে হলো সোজা রথ। সবাইকে জানাই শুভ রথযাত্রা। আমি এখন আছি আমার শ্বশুরবাড়িতে। আমাদের গ্রামের রথ টানা হয় চাপড়া ফুলবাগান, মানে তোমাদের ভাইরাল যে চাপড়া ফুলবাগানটা, তো সেখান থেকেই আমাদের রথের দড়ি টান দেওয়া হয়। তো আমরা এখন সেখানেই যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমি, শুভ আর বাবান তিনজনে আমরা যাচ্ছি। তো দেখো বাবান একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তো অনেকটাই হেঁটেছে। এখন দেখো ওর বাপির কোলে উঠে পড়ছে। তো দেখো চলে এসেছি আমরা। তো এখান থেকেই আমাদের রথের দড়ি টান দেওয়া হয়। এখানে দেখো কত লোকজন আজকে। তো এই প্রথম কিন্তু আমি এখানে আসলাম। রথের যে অনুষ্ঠানটা সেটা কিন্তু আমাদের বাড়ির পাশেই হয়, কিন্তু এটা আর কি এখান থেকে আর কি রথের দড়ির টানটা শুরু হয়। তো এই রথটা নিয়ে যাবে আমাদের একদম বাড়ির পাশে, ওখানে নিয়ে যাবে। ওখানেই কিন্তু এই 7 দিন অনুষ্ঠান হবে, পুজো হবে। তো দেখো এই যে রথটা কি সুন্দর করে সাজিয়েছে, আর কত মানুষ এসেছে রথের দড়িটা টানার জন্য। তো আমরাও কিন্তু চলে এসেছি বাবানকে নিয়ে, যে বাবানকে এই প্রথমবার রথের দড়ি টানাবো। আগের বছর অবশ্য বাবান এই সময় হয়তো 7-8 মাসের ছিল, তখন একদমই ছোট ছিল, তখন আর সেইভাবে রথের দড়িটা টানতে পারেনি। তো তার জন্যই ভাবলাম যে ওকে নিয়ে যাই। তো দেখো রথের কাছে নিয়ে গেছি, আর এখন হচ্ছে এখানে পুজো। তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু রথের দড়িটা টানবে। আর এই রথটা কিন্তু পুরো গ্রামটা ঘোরাবে, আর তারপরে নিয়ে গিয়ে যেখানে পুজো হয় সেখানে আর কি রাখবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই প্রথম বাবান আর কি রথ দেখলো। তো দেখো বাবার কিন্তু হা করে শুধু দেখছে যে এখানে কি হচ্ছে, এত মানুষজন, এটাই বা কি। তো এই যে ফাইনালি দেখো রথের দড়ি এখন টানা হচ্ছে। তো বাবানকে যেই রথের দড়িটা ধরা হলো ও তো ভীষণ খুশি। আর সব বাচ্চা কাচ্চারা যেহেতু ছিল, ও আরও খুশি হয়েছে। এমনিই বাচ্চা কাচ্চাদের সাথে খেলা করতে ও খুব পছন্দ করে। তো দেখো আমরা রথের দড়ি টানছি, জয় জগন্নাথ। রথটা এখান থেকে নিয়ে কিন্তু অনেকটা, পুরোটা গ্রাম ঘুরবে, কিন্তু অতটা যাব না আমরা, খানিকটা দূর যাব আর তারপরে বাড়ি চলে যাব। কেননা এতটা ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া একটু অসুবিধাই। তো রথের দড়ি টানা তো তোমাদের দেখালাম, আর এখন হচ্ছে রাত্রি। তো রাত্রে আমরা একটুখানি ঘুরুঘুরু করতে বেরিয়েছি আর একটু খাওয়া দাওয়া করছি। ফাইনালি দেখো আমরা চলে এসেছি আমাদের গ্রামের রথের যে মেলাটা হয় সেখানটায়। তো ওখানে আজকে বাউল গান উৎসব হচ্ছে। তো দেখো এখানে কত মানুষজন সব বাউল গান শুনছে। একটা বাচ্চা ছেলে গান করছে, সত্যি খুব সুন্দর গান করছে কিন্তু। আর এই ছেলেটা কিন্তু আমাদের গ্রামেরই ছেলে। তো এখানে একদম এই সোজা রথের থেকে পুরো উল্টো রথ পর্যন্ত প্রত্যেকটা দিন এক একটা করে প্রোগ্রাম হবে। তো এখানে প্রতিদিন আসা হয় না, তবে আজকে এসেছি। তো এরপরে যখন নাচ হবে সেদিন নাচবো। তো এই হচ্ছে আমাদের জগন্নাথ দেব। আজকে হলো নেক্সট দিন। তো আজকে দেখো এখানটায় নাচ হচ্ছে। তো নাচ দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবারই নাচ হচ্ছে। তো দেখো এরা কি সুন্দর নাচ করছে, আর সব কিন্তু ঠাকুরের যে গান হয় সেগুলোই নাচ হচ্ছে। তো এরা তিনজন মিলে যে নাচটা করছে আমার তো বেশ ভালো লেগেছে নাচটা। তো সাউন্ডটা দিতে পারলাম না, কেননা সাউন্ডটা দিলেই তো কপিরাইট হয়ে যাবে। তো তার জন্য আর কি তোমাদের সাথে এইভাবেই নাচটা শেয়ার করতে হচ্ছে। তো এদের নাচটাও খুব ভালো লেগেছে। এর থেকে ছোট ছোট যে বাচ্চাগুলো তারাও নাচ করছে। কালকে নাচ করবে আমাদের গ্রামের যতগুলো আর যারা নাচ শেখে, ছোট ছোট বাচ্চা দিয়ে শুরু করে সবাই কালকে নাচ করবে। আর আজকে যে নাচ করছে সেটা হচ্ছে একটা অন্য জায়গা থেকে এসেছে আর কি, এরাই নাচ করছে। আর তারপরে দেখো চলে এসেছে এই যে একটা বড় মেয়ে, এও নাচ করছে। এর নাচটাও বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো নাচটা তো পুরো কমপ্লিট করে যত রাত পর্যন্ত হয় তত রাত পর্যন্ত দেখেই তারপরে বাড়ি যাব। তো বাবানকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা নাচ দেখতে এসেছি, যে কোনো চিন্তা করা লাগবে না, একদম যত রাত পর্যন্ত নাচ হবে দেখে ঠেকে তারপরে যাব। আর নাচ দেখতে এসেছি আমি আর শুভ। আর ওদিকে কিন্তু বাবান ওর দাদু আর ঠাম্মির কাছে ঘুমিয়ে পড়েছে। আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই এসেছি, যে বাড়ি যাব ব্যাস ঘুমিয়ে পড়বো, যত রাত পর্যন্ত হয় নাচটা দেখবো। চলো টাটা সবাইকে, বাই বাই। সবাই খুব ভালো থাকো, রথের দিনগুলো সবাই খুব ভালো কাটাও। গুড নাইট।